আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4 থেকে টাইপ 2 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 1 এ আমাদের 4 চ্যাপ্টারে সেরকম হচ্ছে ম্যাথ নাই, এই কারণে আমাদের টাইপ 1 এ একটি মাত্র হচ্ছে ম্যাথ ছিল, আর টাইপ 2 তে আমাদের হচ্ছে সবগুলো থিওরি। তো এই কারণে আমরা হচ্ছে টাইপ 2 তে হচ্ছে থিওরি গুলোকে হচ্ছে রেখেছি। ঠিক আছে, তো চলো আমরা এখন ম্যাথটা হচ্ছে দেখি। আমরা হচ্ছে এক্সাম্পল 6 এবং 7 দুইটা ম্যাথ হচ্ছে সলভ করে দিব। তো সর্বপ্রথমে আমরা 6 নাম্বার ম্যাথটা বোর্ডে হচ্ছে উঠাই নিয়েছি। দেখো বলছে যদি y ইকুয়াল cos x প্লাস b হয় তবে দেখাও যে yn ইকুয়াল a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস হচ্ছে b। এই হচ্ছে ম্যাথটা 13 এবং 21 সালে এসেছিল। সো ম্যাথটা নন মেজরদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো আজকে যারা ভিডিওটি দেখবো আমি আশা করব তোমরা এর পূর্বের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে দেখে আসবে, দিয়ে হচ্ছে আজকের হচ্ছে ভিডিওটি দেখবা। কারণ সিরিয়াল অনুযায়ী তুমি যদি অন্তরীকরণ না শিখো তাহলে অন্তরীকরণের আসলে ভেতরে ঢোকা যাবে না। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে শুরু করি। এখানে একটা বিষয় দেখতে হবে। দেখো এখানে y এর মান একটা দেওয়া আছে, y ইকুয়াল cos x প্লাস b। তোমাকে yn নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, yn, তাহলে yn অর্থ, এই কথাটার অর্থ হচ্ছে যে তোমাকে y কে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। কারণ কি, আমরা জানি y1 যদি লেখা থাকে তাহলে y কে একবার অন্তরীকরণ, y2 যদি লেখা থাকে তাহলে y কে দুইবার অন্তরীকরণ, 3 লেখা থাকলে 3 বার অন্তরীকরণ। এবার দেখো তোমাকে yn অর্থাৎ n সংখ্যক বার অন্তরীকরণ করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো খুব বড় এই ম্যাথটা খুবই বড় হবে না, হ্যাঁ, যদিও n সংখ্যক বার তোমাকে বলা আছে। তো চলো আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে দিয়ে আমরা y ইকুয়াল যে মানটা ছিল এই মানটা হচ্ছে উঠাই নিয়েছি। এবার আমরা বলবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি এই একটা কথা যোগ করতে পারো যে x এর সাপেক্ষে n সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, এখানে একটু কারেকশন করতে পারো যে কারণ এখানে n সংখ্যক বার, x এর সাপেক্ষে n সংখ্যক বার অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে হচ্ছে পাই, করে পাই। ঠিক আছে, তো আমরা কি করব, এই y কে অন্তরীকরণ করব। তো y কে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে কি লিখতে হবে বলো তো? আমরা কিন্তু এর পূর্বে 3ab চ্যাপ্টারে y কে একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে লিখেছিলাম dy dx। তো এখানে আমাদের সেটা না লিখে সংক্ষেপে প্রকাশ করতে হবে yn। এবার cos x, cos আমি তোমাদের এর পূর্বে হচ্ছে বলেছিলাম sin cos tan cot sec cosec এই ত্রিকোণমিতি ফাংশনগুলোর ক্ষেত্রে এই ত্রিকোণমিতি অনুপাতের পরে যে হচ্ছে মানগুলো থাকবে আমরা পুরোটুকুকে ধরে নেব, মনে মনে হচ্ছে ধরে নেব x। ঠিক আছে, তাহলে cos এর সাথে যা থাকবে আমি পুরোটুকু মনে মনে ধরে নেব x। এখন cos x এর সূত্র কি আমরা জানি, d dx। cos x এর আমরা সূত্র জানি হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, মাইনাস sin x, এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথটা করব। তো দেখো cos এর সাথে যা থাকবে, cos এর সাথে হচ্ছে বলে না sin cos tan cot অর্থাৎ ত্রিকোণমিতি এই ফাংশনগুলোর ক্ষেত্রে যা থাকবে আমরা তার সাথে পুরোটুকুকে মনে মনে ধরে নেব x অর্থাৎ cos x। তাহলে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস এই হচ্ছে sin x, আমি কাকে ধরেছি x প্লাস b কে, তাই x এর জায়গায় হচ্ছে x প্লাস b লিখে দিলাম। এবার আমি যাকে x ধরেছি সে আসলে x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা x কে অন্তরীকরণ করব, কারণ এখানে দুইটা পদ আছে, x কে একবার অন্তরীকরণ করতে হবে, b কে একবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো a আর x, এটা হচ্ছে ধ্রুবক আর x টা হচ্ছে চলক। আমরা জানি ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায় আর চলককে সাধারণ নিয়মে অন্তরীকরণ করতে হয়, আর x কে অন্তরীকরণ করলে হয় কত 1। ঠিক আছে, প্লাস হচ্ছে কত 0, প্লাস হচ্ছে 0 কেন, প্লাস হচ্ছে প্লাস বসাই দিলাম, বিটা হচ্ছে শুধু ধ্রুবক, আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0 হয়,
কারণ ধ্রুবকের সাথে চলক আর এক্স কোনো কিছু গুণ আকারে নাই, তাই সেটা তার অন্তরীকরণ হবে 0। তো 0টা আর লেখার প্রয়োজন নাই তোমাদের, এটা জাস্ট বোঝার জন্য হচ্ছে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এ আর হচ্ছে 1, তোমার হচ্ছে এই 1ও হচ্ছে লেখার প্রয়োজন নাই, 1-এর সাথে তুমি যাই গুণ করবা 1ই হবে। তো আমি তোমাদের এটা বোঝার সুবিধার্থে শুধু লিখেছিলাম। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস বি ইন্টু হচ্ছে এ। তো এখন আমরা হচ্ছে ওপর থেকে লেখা শুরু করব। দেখো এখন আমরা ওপর থেকে লেখা শুরু করব। দেখো আমরা হচ্ছে যে কিভাবে লিখি। দেখো আমরা এটাকে একটু হচ্ছে সাজাই। এই এ কে হচ্ছে আমরা হচ্ছে বাম দিকে হচ্ছে লিখে দিব। তাহলে ওয়াই এন ইকুয়াল মাইনাস এ সাইন কি আছে এক্স প্লাস বি, এক্স প্লাস হচ্ছে বি। ঠিক আছে, প্রথম হচ্ছে লেকচার আমি বলেছিলাম যে 4 চ্যাপ্টারটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তোমরা হচ্ছে জানো। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে তোমাকে মূল অঙ্কতে প্রতিবার ফিরে যেতে হবে। ঠিক আছে, মূল অঙ্কে আমাদের ছিল কস, তাই সাইনকে আমরা বানাই ফেলবো কস। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট y1, এই সাইনকে তুমি যদি কস বানাও, সাইনকে যদি কস বানাও তাহলে একটি হচ্ছে নিয়ম আছে, সেই হচ্ছে পদ্ধতিটা আমরা অবলম্বন করব, যা এর পূর্বের ভিডিওতে আমি হচ্ছে দেখাইছি। দেখো এটা ধ্রুবক থেকে যাবে, সাইনের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কস, সাইনের পরিবর্তে বসালাম কস। এখন কস শুধু বসালে হবে না, এর পরিবর্তে তোমাকে বসাতে হবে, জোর করে বসাতে হবে π/2 প্লাস হচ্ছে এক্স প্লাস বি, এই এক্স প্লাস বিটা থেকে যাবে আর এটা হচ্ছে থেকে গেল। এখন এই cos π/2 প্লাস এক্স প্লাস বি কে তুমি যদি এই যে আমরা হচ্ছে যে চতুর্ভাগ্যে যেভাবে হচ্ছে আমরা শিখেছি, চতুর্ভাগে হচ্ছে যে তুমি হচ্ছে কল্পনা করে দেখো, এই যে মাইনাস সাইন এক্স প্লাস বি আসবে। নতুবা তোমাদের আমি হচ্ছে একটু হচ্ছে দেখাই দিই, এটা তো ধ্রুবক, এটা থেকে গেছে cos π/2, cos π/2, তাহলে এটা হচ্ছে সবার ঘর। ঠিক আছে, এখানে সব পজিটিভ, এখানে সাইন আর কোসেক, এখানে ট্যান আর কট আর সেক আর কস। তো cos π/2 আছে। তাহলে আমরা জানি যে যদি 90টা বিজোড় হয়, মানে একটা 90 হয়, তার মানে অর্থাৎ বিজোড় সংখ্যক 90 থাকে, তাহলে তোমার ওই মানটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো cos π/2 মানে একটা 90, তাহলে কসটা হয়ে যাবে কি সাইন, আর এই পুরোটুকুকে তুমি মনে করো থেটা, তাহলে π/2 মানে 90, তাহলে এই যে এইটুকু পর্যন্ত 90 আর এক্স প্লাস বি মানে থেটা, কিছু অংশ আছে, তাহলে দ্বিতীয় ঘরে, তাহলে দ্বিতীয় ঘরটা কার সাইন, আর এই সাইন আর হচ্ছে কার কোসেকের। হ্যাঁ, সাইন আর কোসেকের, এটা কিন্তু কসের ঘর নয়, তাই এটা যেহেতু কসের ঘর নয়, এই কসের ঘর যেহেতু নয়, তাই এখানে বসে যাবে তোমার মাইনাস, আর এখানে থেটাটা বসে যাবে, এই এক্স প্লাস বিটা হচ্ছে তোমার বসে যাবে। তাহলে দেখো cos π/2 প্লাস এক্স প্লাস বি এর পরিবর্তে এই মাইনাস সাইন এক্স প্লাস বি চলে এসেছে। তার মানে এটাও যে কথা, এটাও একই কথা। কারণ কি, কারণ আমরা হচ্ছে যে এইটাকে যদি আমরা এখানে পরীক্ষা করে এই পূর্বের মানটাই যেহেতু চলে আসছে, তাহলে আমরা এর পরিবর্তে এটা হচ্ছে লিখতে পারি। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে জানো, তারপর আমি আবার হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, তো তাহলে y1 ইকুয়াল a cos π/2 প্লাস এক্স প্লাস বি আমাদের থাকলো। এবার আমাদের আবার হচ্ছে অন্তরীকরণ করবো আমরা। তাহলে অতএব y1 কে আবার তুমি যদি অন্তরীকরণ করো তাহলে হবে y2। এবার এটা ধ্রুবক থেকে গেল। এখানে আরেকটি কথা তোমাদের হচ্ছে ভালোভাবে নোট করে নাও, যে এইগুলো এই পর্যায়ক্রমিক অর্থাৎ 4 চ্যাপ্টারে অন্তরীকরণের ক্ষেত্রে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমে তুমি একবার প্রথমে যে মানটা থাকবে সেই মানকে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, অন্তরীকরণ করার পর যে মানটা পাবো সেই মানকে আবার আমাদের মূল অঙ্কের সাথে মিলাই দিতে হবে। অর্থাৎ কস থাকলে কসে নিয়ে যেতে হবে, সাইন থাকলে সাইনে নিয়ে যেতে হবে, ট্যান থাকলে ট্যানে নিয়ে যেতে হবে, সেক থাকলে সেকে নিয়ে যেতে হবে, কোসেক থাকলে কোসেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের মূল যে অঙ্কটা ছিল সেটা কসে দেওয়া ছিল। ঠিক আছে, তাই আমরা সাইনকে কস হচ্ছে বানাই ফেললাম। এখানে বানানোর যে সিস্টেমটা সেটা হচ্ছে π/2 একটা তুমি যদি যোগ করো, তাহলেই π/2 আর এখানে যে মানটা থাকবে সে মানটা তুমি এখানে হচ্ছে বসাই দিবা, তাহলেই হচ্ছে যে পূর্বের সাথে হচ্ছে মিলে যাবে। ঠিক আছে,
তো এরপরে আমরা হচ্ছে আবার অন্তরীকরণ করব y2 ইকুয়াল হচ্ছে a cos x এর এই পুরোটুকুকে তুমি মনে মনে ধরে নাও x। এবার cos x এর অন্তরীকরণ কি আমাকে বলো তো, মাইনাস সাইন x, তাহলে মাইনাসটা আমি এখানে লিখতে পারি এ সাইন x, x কে আমি এই পুরো অংশটুকু মনে মনে ধরে নিলাম x, তাহলে এ π/2 প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে b। এবার আমি যাকে x কল্পনা করেছি সে আসলে x নয়, সে আসলে π/2 প্লাস x প্লাস b, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার π/2টা কি ধ্রুবক, ধ্রুবক কেন ধ্রুবক, কারণ এখানে x এই π/2 কে অন্তরীকরণ করলে হবে 0। কেন 0 হবে, কারণ π/2 এর সাথে x অর্থাৎ চলকটা গুণ আকারে বা ভাগ আকারে কোনো কিছুই আকারে নাই, ঠিক আছে, অর্থাৎ শুধু ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি 0। এবার এই প্লাস আছে প্লাস দিলাম, এ কে এটা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক, তাই ধ্রুবকটা আগে বসে যাবে আর চলক এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, ঠিক আছে, প্লাস বি, বিটা শুধুমাত্র ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবকের অন্তরীকরণ হয় কত 0, ঠিক আছে। তো আমাদের এইগুলো 0 a ইন্টু 1 এগুলো এতগুলো লেখার প্রয়োজন নাই, আমরা শুধু এটাকে হচ্ছে রেখে দেব a ইন্টু 1। তো 1 এর সাথে সব গুণ করলে কি হয় 1ই ওই পূর্বের মানি থেকে যায়, তাহলে আমরা এই 1টাকে শুধু রেখে দেব ইন্টু হচ্ছে 1। এরপরে আমরা এই a কে হচ্ছে এই a এর সাথে গুণ করে দেব, ঠিক আছে, y2 ইমপ্লাই দ্যাট, তাহলে মাইনাস a স্কোয়ার এই হচ্ছে সাইন π/2 প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে কি b, ঠিক আছে। এই অংশটুকু আমাদের হচ্ছে আমাদের থেকে গেল। তাহলে আমরা কি জানি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ করার পর, ঠিক আছে, আমাদের আবার পূর্বের অঙ্কে ফিরে যেতে হবে, ঠিক আছে, অর্থাৎ সাইন ছিল না আমাদের ম্যাথে কস ছিল, আমরা কসে ফিরে যাব। ইমপ্লাই দ্যাট y2 মাইনাস a স্কোয়ার ধ্রুবকটা থেকে গেল, সাইনকে আমরা হচ্ছে বানাই ফেললাম কি, বানাই ফেলবো কস। তো কস বানালে নিয়মটা কি, সাইনের পরিবর্তে কস লিখেছি জোর করে, তাহলে এই লিখার নিয়মটা কি, একটা π/2 আমরা যোগ করে দেবো, ঠিক আছে, আর এখানে যা মান থাকবে তাই হচ্ছে বসাই দেবো। তাহলে এই π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি হচ্ছে বসাই দিলাম। তাহলে এটাকে তুমি হচ্ছে পরীক্ষা করে দেখো, দেখবা কি যে মাইনাস স্কোয়ার, তো এইটুকু তো কাজ নাই, মাইনাস সাইন π/2 প্লাস এক্স প্লাস বিটা থেকে যাবে। নিয়মটা কি, শুধুমাত্র একটা π/2 যোগ করে দিতে হবে, ঠিক আছে। ইমপ্লাই দ্যাট y2 ইকুয়াল এই স্কোয়ারটা হচ্ছে থেকে গেল কসটা থেকে গেল π/2 আর π/2 কয়টা, এখানে একটা π/2 এখানে আরেকটা π/2, তাহলে কয়টা π/2 2π হচ্ছে 2 প্লাস এক্স প্লাস হচ্ছে কত বি, ঠিক আছে। এখন তুমি হয়তো ভাবতে পারো যে এর পরের লাইনে আমরা তো এই 2 আর 2 কে কেটে দেবো, আমরা এই 2টাকে কাটবো না, একটু হচ্ছে রেখে দেবো, কারণ ওইটা আমাদের একটু কাজ আছে, ঠিক আছে। তো আমরা এখন লিখতে পারি একইভাবে যদি y2, তাহলে y2 এর পরিবর্তে এখন আমরা y3 কে আর অন্তরীকরণ করব না, ঠিক আছে, এর আলোকে হচ্ছে লিখে দিব। এর আলোকে কিভাবে লিখবো দেখো তো, y2, তাহলে y3 যদি আমি লিখি, দেখো এখানে ভালো করে খেয়াল করো, যখন y1 ছিল তার মান এর পাওয়ার কিছু নয়, মানে কি আমি 1 হচ্ছে লিখতে পারি না। এবার y2 এর পাওয়ার স্কোয়ার হয়ে গেছে, তাহলে y1 হলে এর পাওয়ার 1, y2 হলে এর পাওয়ার 2, তাহলে y3 হলে এর পাওয়ার 3 হবে না এরপরে যদি আমি অন্তরীকরণ করি, ঠিক আছে। এই কসটা আছে, কসটা হচ্ছে থেকে গেল, কারণ এখানেও কস নিয়ে এসেছি, এখানেও কস নিয়ে এসেছি। এবার এখানে দেখো কস, এখানে কিছু নাই, মানে কি 1π/2 আমি বলতে পারি না, 1π/2 কিন্তু বলতে পারি, ঠিক আছে। তাহলে 1π/2 এখানে 2π/2, তাহলে এখানে কি হবে, তৃতীয়বার বেলায় 3π/2 লিখতে পারি না, এই কারণে আমরা 2টা রেখে দেবো। প্লাস আছে প্লাস দেবো, এক্স প্লাস বি এখানে আছে, এখানে এক্স প্লাস বি আছে, এই অংশটা আমরা হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের কতবার অন্তরীকরণ করতে হবে বলতো, আমাদের n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তাই আমরা এখানে ডট 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 দিয়ে দিলাম, ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে যে একটু আমাদের নিচে জায়গা নাই, নতুবা আমরা হচ্ছে নিচেই হচ্ছে লিখলাম। তাহলে একইভাবে y3 ইকুয়াল a কিউব cos 3π/2 প্লাস হচ্ছে x প্লাস b। তাহলে আমাদের দেখো এটা আমাদের যে ফাইনাল অ্যান্সারটা আসবে নিচে, এই যে ডট 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 দেওয়ার পরে তোমরা হচ্ছে নিচে লিখবা, তো আমার নিচে জায়গা না থাকার কারণে আমি হচ্ছে সাইডে লিখছি। দেখো সাইডে লিখছি, আমি উপরে একটু লিখবো, উপর থেকে লিখবো। দেখো যে
ওয়াই ওয়াই ওয়ান, অর্থাৎ একবার অন্তরীকরণ করলে এর পাওয়ার 1 হয়, দুইবার অন্তরীকরণ করলে এর পাওয়ার দুইবার অন্তরীকরণ করলে এর পাওয়ার 2 হয়, তিনবার অন্তরীকরণ করলে এর পাওয়ার 3 হয়। এবার তুমি যদি ওয়াই কে এন সংখ্যক বার অন্তরীকরণ করো, এনটা কি নিঃসন্দেহে পূর্ণ সংখ্যা, তাহলে অর্থাৎ ওয়াই কে এন সংখ্যক বার অন্তরীকরণ করো, তাহলে এর পাওয়ার কত আমি লিখতে পারি? এন লিখতে পারি না? একটু ভেবে দেখে বলো তো। তাহলে এর পাওয়ার হচ্ছে এন হচ্ছে লিখতে পারি। এবার কস আছে, প্রত্যেকটা পদে প্রত্যেকটাতে কস আছে, কস আছে দুইবারও কস আছে, একবারও কস আছে, তাহলে আমি এখানেও হচ্ছে কস লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো ভালো করে, এখানে একবার 1π/2, এখানে দুইবারে 2π/2, এখানে তিনবারে 3π/2, তাহলে এন সংখ্যক বারে আমি কি লিখতে পারি বলো তো? n π/2 বলতে পারি না? বলতে পারি না? আমাকে বলো তো। এরপরে দেখো এই এক্স প্লাস বি তিনবারেও আছে, দুইবারেও আছে, একবারেও আছে, তাহলে আমি এখানে এক্স প্লাস বিটা হচ্ছে লিখতে পারি না? এখন আমরা যদি অ্যান্সারের দিকে একটু হচ্ছে দেখি, a⁴n cos n π/2 প্লাস এক্স প্লাস বি, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাই কি আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আশা করি এই ম্যাথটা তোমরা দেখানো হলো। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা হচ্ছে 7 নম্বর ম্যাথটা সলভ করে দেবো। ঠিক আছে, এখানে হচ্ছে আসলে না বোঝার তেমন কিছু নাই। আমি আবারও যদি বলি, ওয়াই কে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান কস, তাহলে 1π/2 প্লাস এক্স প্লাস বি, ওয়াই টু দুইবার অন্তরীকরণ এ স্কোয়ার কস, না ওয়াই টু দুইবার অন্তরীকরণ এ স্কোয়ার কস 2π/2, আর এখানে তিনবারে যদি এ কিউব হয় 3π/2, তাহলে এন সংখ্যক বার যদি তুমি অন্তরীকরণ করতে যাও, কারণ অত সংখ্যক বার তো অন্তরীকরণ করে দেখানো যাবে না, মানে এন তো অত সংখ্যক বলতে এনটা কত এটা তো নির্দিষ্ট মান করে দেয়নি যে তুমি এতবার অন্তরীকরণ করো, 10 বার, 5 বার, 20 বার, এটা তো তোমাকে বলে দেয়নি, এন সংখ্যক বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন এই যে তোমাকে ডট 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 দিয়ে দিলাম, আর তোমরা দুইবার অন্তরীকরণ করার পর তৃতীয় অন্তরীকরণটা আর হচ্ছে করার দরকার নাই, তুমি চাইলে করতে পারো, বাট করার দরকার নাই, একইভাবে হচ্ছে লিখে দিবা, ডট 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 দিয়ে দিবা, ওয়াই এনটা এইভাবে লিখে দিলেই হয়ে যাবে, ফুল মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো এবার আমরা 7 নম্বর থিওরিটা সহজভাবে করার চেষ্টা করি। তো এবার হচ্ছে দেখো, আমরা 7 নম্বর থিওরিটা হচ্ছে সলিউশন করে দেব। এখানে বলছে 7 নম্বরে, যদি y = e⁴x sin bx plus c হয়, তবে দেখাও যে yn = a² + b² n/2 e⁴x sin bx plus c plus n tan inverse b/a, এটা তোমাকে হচ্ছে দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নন মেজরদের 18 সালে এসেছিল, তো খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে। আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে প্রথমে ম্যাথটা হচ্ছে উঠাই নিয়েছি। ম্যাথটা y = e⁴x sin bx প্লাস হচ্ছে c, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি চাইলে বলতে পারো x এর সাপেক্ষে n সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, এটা লিখলেও কোনো সমস্যা নাই। কেন আমরা n সংখ্যক বার বলবো? কারণ এখানে yn তোমার কাছে চেয়েছে, এই কারণে আমরা বলবো x এর সাপেক্ষে, আমরা বলতে পারি যে x এর সাপেক্ষে n সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে ম্যাথটা সলিউশন করি। তো y কে যদি আমি অন্তরীকরণ করি একবার, তাহলে আমি কি লিখতে পারি বলো তো? y1 হচ্ছে লিখতে পারি না। এরপরে দেখো e⁴x sin bx plus c আছে, তাহলে দেখো যে e⁴x এর পাওয়ার আকারে যাই থাকবে সেটাকে আমরা ধরে নেব x, তাহলে এই অংশটুকু একটা চলক, আর সাইনের সাথে যা থাকে সেটাকে আমরা ধরে নিই x, তাহলে সাইন অংশটুকু হচ্ছে আমাদের আলাদা, আর এই e⁴x এই অংশটুকু হচ্ছে আলাদা, কারণ এটা একটা চলক, এটা একটা চলক, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সূত্র কি জানি আমাকে বলো তো, আমাকে একটু বলো। আমরা দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে d/dx u.v, অর্থাৎ ইউ কে রেখে ভি কে তোমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র জানা আছে, u.v, দুইটা চলক অর্থাৎ গুণ আকারে থাকলে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, e⁴x এইটা হচ্ছে একটা চলক, তাহলে এই অংশটুকুরও হচ্ছে আমরা কি ধরে নিলাম? ইউ,
আর সাইন বিএক্স প্লাস সি এই অংশটুকুকে আমরা ধরে নিলাম ভি। ইউ আর ভি আইডেন্টিফাই করতে পারলেই তোমার কি ম্যাথটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের সূত্র অনুযায়ী কি, তাহলে ইউ ভি এর সাথে তুমি তুলনা করো। ইউ কে রেখে দিতে চেয়েছি, ইউটাকে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল। ভি কে অন্তরীকরণ করব, ভিটাকে এই যে ডি ডিএক্স ভি, তুমি চাইলে ডি ডিএক্স লিখার পরে ভি এর মানটা এখানে লিখতে পারো। ভি এর মানটা কি, সাইন হচ্ছে এই বিএক্স প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তুমি এভাবে লিখতে পারো, এর পরবর্তী লাইনে অন্তরীকরণটা করতে পারো। তো আমরা যেহেতু এখন বড় হয়েছি, আমাদের এর পরবর্তী লাইনে হচ্ছে করা দরকার নাই, আমরা এখানেই অন্তরীকরণটা করে দিব। আমাদের এক লাইন তাহলে হচ্ছে বেঁচে যাবে। ঠিক আছে, এক লাইনটা কি হবে, বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে ভি কে অন্তরীকরণ করতে হবে, কারণ ডিএক্স থাকা অর্থ সেটাই সেই মানকে অন্তরীকরণ করতে হবে। তাহলে ভি কে অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি আমাকে বলো তো, কস এক্স না, কস। তাহলে সাইনের সাথে অর্থাৎ ত্রিকোণমিতিক এই ফাংশনগুলোর সাথে যা থাকে তারপরে সাইন কস ট্যান কট সেক কোসেক, তার পরবর্তী মানকে আমরা ধরে নিই এক্স। তাহলে বিএক্স প্লাস সি কে আমি ধরে নিলাম এক্স। এবার সাইন এক্স এর অন্তরীকরণ কি আমাকে বলো তো, এই সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি কস এক্স। ঠিক আছে, তাহলে সাইনের সাথে যা আছে আমি ধরে নিলাম মনে মনে এক্স। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স। তাহলে কস বি এক্স এর জায়গায় কে বসবে, আমি যাকে এক্স কল্পনা করেছি, এক্স কাকে ধরেছি, বিএক্স প্লাস সি কে, তাই এক্স এর জায়গায় বিএক্স প্লাস সি টা হচ্ছে বসে গেল। এবার আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি বিএক্স প্লাস সি, তাই তাকে আবার হচ্ছে অন্তরীকরণ করতে হবে। এবার বিটা হচ্ছে কি ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক। ধ্রুবক আর চলক গুণ আকারে থাকলে কি ধ্রুবকটা আগে বসে যায়, আর চলকের সাধারণ নিয়মে অন্তরীকরণ করতে হয়। তাহলে এক্স এর অন্তরীকরণ কত, 1। ঠিক আছে, সেটা বসায় দিলাম, প্লাস সি, সিটা হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবকের অন্তরীকরণ কত হয়, 0 হয়, প্লাস 0, সেটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, 1টাও তোমার হচ্ছে লেখার প্রয়োজন নাই, ইন্টু হচ্ছে বিটা থেকে গেল। ঠিক আছে, কারণ 1 এর সাথে গুণ করে তো মানের পার্থক্য হবে না। এরপরে দেখো ভিটা আমাদের থেকে যাবে, তাহলে ভিটাকে সাইন এই হচ্ছে সাইন বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সিটা হচ্ছে কি আমাদের ভিটা আমাদের থেকে গেল। এরপরে আমাদের কাকে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আমাদের কি ইউ, এই ইউটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে এর পাওয়ার আকারে যাই থাকুক না কেন সেটাকে আমরা মনে মনে ধরে নিব এক্স। তাহলে এক্স কে আমরা ধরে নিলাম, এক্স কে মনে মনে ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার হচ্ছে এক্স। এক্স আমরা কাকে ধরেছি, এক্স কে, তাই এক্সটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এবার আমি যাকে এক্স কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে আসলে এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এটা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক, ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়। তাহলে এটা আগে হচ্ছে বসায় দিলাম, এক্সটা হচ্ছে চলক, এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, এটার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আবারও বলে দিচ্ছি, দেখো আমাদের সূত্র কি, ডিএক্স ইউবি, অর্থাৎ দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে তাদের অন্তরীকরণ হচ্ছে ইউটা থেকে যাবে, ইউটা থেকে যাবে, ভি কে অন্তরীকরণ করতে হবে। ইউটাকে ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল, ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি কে অন্তরীকরণ করতে হবে। তাহলে ভিটাকে সাইন বিএক্স প্লাস সি, তাই যে সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, তাহলে এটা যেহেতু এক্স নয় তাই তাকে আবার অন্তরীকরণ করেছি, বিএক্স কে অন্তরীকরণ করলে হয় বি, আর এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, আর ধ্রুবকের অন্তরীকরণ 0 রেখে দিয়েছি। এরপরে ভিটা থেকে যাবে, ভিটাকে সাইন বিএক্স প্লাস সি থেকে গেল, ইন্টু হচ্ছে ডিএক্স ইউ, অর্থাৎ ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউ টু দি পাওয়ার এক্স এ, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, যাকে ধরেছি সে আসলে এক্স নয় তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই এটা হচ্ছে বসে গেল, আর এক্স এর অন্তরীকরণ 1 বসানোর দরকার নাই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, আমরা এই বি কে হচ্ছে প্রথমে লিখবো, এই বি কে আমরা কি করবো বলতো, একটু প্রথমে লিখে দেবো। তাহলে বি ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে, ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা আমরা কি হচ্ছে নিতে পারি, কমন নিতে পারি না। তাহলে ই টু দি পাওয়ার এই
এই ই টু দি পাওয়ার এক্স এই পদ থেকে আর এই পদ থেকে কমন নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিলাম, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এই বিটাকে প্রথমে লিখবো, ঠিক আছে। বি হচ্ছে যে কস এই বি এক্স প্লাস হচ্ছে সি প্লাস এই ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এই যে এটাকে এবার প্রথমে লিখবো এ সাইন কি হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে কি সি, ঠিক আছে, থেকে গেল। তো আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রমাণ একটু মিলানোর জন্য একটু কাজ করতে হবে। সেটা কি, যে এ সাইনটাকে আমরা প্রথমে লিখবো আর কসটাকে পরে লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের একটু তোমার হচ্ছে সূত্রে ফেলতে আমাদের সুবিধা হবে, সূত্রে ফেলতে সুবিধা হবে, এই কারণে আমরা হচ্ছে যে এভাবে করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে লিখলাম। তুমি যদি এটা রেখে দাও, রেখেও ক্যালকুলেশন করো, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু কি আমাদের সূত্রটা একটু হচ্ছে বুঝতে সুবিধা হবে, এই কারণে আমি হচ্ছে কি হচ্ছে করবো বলতো, এ সাইন বি এক্স প্লাস সি কে প্রথমে লিখবো, এ সাইন এই হচ্ছে বি এক্স প্লাস সিটাকে প্রথমে লিখলাম, এরপরে প্লাস, যেহেতু প্লাস দিয়েছে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, প্লাস বি এই হচ্ছে কস বি এক্স প্লাস হচ্ছে সি, ঠিক আছে। তুমি আরো একটি কাজ করতে পারো, ইউ ডট ভি এর সময় হচ্ছে ভি, যেহেতু ইউ ডট ভি সূত্রটা হচ্ছে কি, ইউ ডট ভি সূত্রটা হচ্ছে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস হচ্ছে ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে তুমি যদি চাও যে ভি কে আগে রেখে ইউ কে অন্তরীকরণ করবো, তারপরে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করবো, কোনো কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু ইউ বাই ভি যেটা ভাগ আকারে থাকবে সেটাতে কিন্তু হবে না, ঠিক আছে। কারণ হবে না একেবারে বললে ভুল হবে, সেখানে যেহেতু মাইনাস আছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে ভাগের ক্ষেত্রে। আর যেহেতু এটা প্লাস, একটা মানকে রেখে আবার অন্তরীকরণ আর একটা মানকে রেখে আবার অন্তরীকরণ, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যে যখন তুমি অন্তরীকরণটা করবা তখন এই তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে প্রথমে অন্তরীকরণ করে দিবা, তাহলে হবে। বা তুমি চাইলে এভাবে লেখার পরে এভাবে এক্সচেঞ্জ করে দিবা, সমস্যা নাই, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে অঙ্কটা একটু সাধারণের একটু হচ্ছে ব্যতিক্রম, আর থিওরি মানে তোমরা জানো যে সেটা তোমাকে অবশ্যই পুরোটা হচ্ছে কি মাথায় রাখতে হবে। কিছু নিয়ম কারণ হচ্ছে সাধারণ নিয়ম কারণ মেনে চলে, তারপরে তাদের হচ্ছে যে থিওরিগুলো প্রমাণের জন্য আমাদের অনেক কিছু ধরতে হয়, ঠিক আছে। তো এই থিওরিটাও তার হচ্ছে ব্যতিক্রম নয়, এখানেও তোমাকে ধরতে হবে, ঠিক আছে। তো হচ্ছে দেখো, আমরা এই যে এর মানটা এখানে এটা হচ্ছে বেশি, এখানে এ আর এখানে যদি এ থাকতো তাহলে আমরা এটা কমন নিয়ে নিতে পারতাম, যেহেতু এখানে এ এখানে বি, হ্যাঁ। তো এরা একটু হচ্ছে ঝামেলা করছে, এই কারণে আমরা এদেরকে একটু ধরে নিব। তাহলে এখন আমরা লিখবো ধরি এ ইকুয়াল হচ্ছে আর কস থেটা এবং এই বি ইকুয়াল ধরে নিব আর সাইন থেটা। তোমার কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে মনে রাখবো। এর উত্তরটা হলো যে এগুলো থিওরি, থিওরির ক্ষেত্রে বা প্রমাণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করে সেগুলো হচ্ছে আয়ত্ত আনতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে, এছাড়া এদের কোনো বিকল্প নিয়ম নাই, ঠিক আছে। এটা তুমি যেখানে যাও কোথাও এর কোনো নিয়ম পাবা না, ঠিক আছে। তো আমরা এ ইকুয়াল ধরে নিলাম, তারপরও আমি তোমাদের সর্বোচ্চ মনে রাখার বিভিন্ন টেকনিক ইউজ করার চেষ্টা করি। তাহলে এ ইকুয়াল আমরা ধরে নিলাম আর কস থেটা প্লাস বি ইকুয়াল আমরা ধরে নিলাম আর সাইন থেটা। এবার দেখো, আমরা এই মানকে আর এই মানকে হচ্ছে তোমার হচ্ছে বর্গ করব, তোমার হচ্ছে বর্গ করে যোগ করব। তাহলে এ কে যদি তুমি বর্গ করো তাহলে এ স্কোয়ার দিয়ে হচ্ছে আমরা যোগ করব, তাহলে কি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তার মানে এই বাম পক্ষকে বর্গ করেছি, তাহলে ডান পক্ষকে তুমি যদি বর্গ করো তাহলে কি আসছে আর স্কোয়ার তোমার হচ্ছে কস স্কোয়ার থেটা প্লাস যেহেতু যোগ করেছি তাহলে কি আসছে বলতো আর স্কোয়ার এই হচ্ছে সাইন স্কোয়ার থেটা। তাহলে ইকুয়াল আর স্কোয়ারটা হচ্ছে তুমি কমন নিতে পারো, তাহলে কি আমরা লিখতে পারি বলতো কস স্কোয়ার থেটা
প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তোমাদের আরো একটা কথা বলি, এখানে এখানে কিন্তু এটা করতে হবে মাস্ট বি না, এটা কি আমাদের সূত্রটা ধরতে সুবিধা হবে, বা সূত্রে যখন এখানে এই ম্যাথটা এই পরবর্তী মানগুলো যখন আমরা বসাবো তখন সূত্রটা বুঝতে সুবিধা হবে, এই কারণে আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এই দুই মানকে কি বর্গ করে যোগ করে দিলাম, আর স্কোয়ার কমন ছিল, কমন নিয়ে ফেললাম। এবার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 জানি না, তাহলে এই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 বসায় দিলাম। তাহলে আর স্কোয়ার সাথে 1 গুণ করলে কত হয় আর স্কোয়ার, তাহলে তুমি এখানে হচ্ছে বসায় দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত আর হচ্ছে স্কোয়ার। তোমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এরপর আমরা কি করব, প্রথমে এই মান দুইটাকে কি বর্গ করে যোগ করেছি, এবার আমরা কি করব, মান দুইটাকে ভাগ করব। ঠিক আছে, আর সাইন থিটাকে আমরা উপরে লিখবো এবং 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 দিয়ে হচ্ছে করতে পারো আর সাইন থিটা বাই হচ্ছে আর হচ্ছে কস থিটা। তাহলে আমরা আর সাইন থিটা প্রথমে উপরে লিখেছি, তাহলে এর মানটা হচ্ছে কি উপরে যাবে বি, বাই হচ্ছে আর কস থিটা পরে লিখেছি, এর মানটা আসবে কি নিচে। ঠিক আছে না, তাহলে আর হচ্ছে কেটে যায়, সাইন থিটা বাই কস থিটা সমান কি ট্যান হচ্ছে থিটা না, ইমপ্লাই দ্যাট দিয়ে আমি এদিকে লিখছি নিচে জায়গা না থাকার কারণ। ট্যান থিটা সমান কি আমরা লিখতে পারি বলতো, বি বাই এ হচ্ছে লিখতে পারি না, অতএব আমরা থিটার মানটা হচ্ছে বের করে নেব। থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, তাহলে কত থাকছে, ট্যানটা যেহেতু থিটার সাথে গুণাকার আছে সমানের বাম পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স হচ্ছে কত হবে বি বাই হচ্ছে এ হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা মান আমাদের থেকে গেল, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আর স্কোয়ার, আর থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। এটা আমরা কেন বের করলাম, এই মানটা আমাদের পরে হচ্ছে কাজে লাগবে, এই কারণে আমরা বের করে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা এদিক থেকে লেখা শুরু করব। এবার আমরা 1 নম্বর সমীকরণে যে এর মান ধরেছি আর বি এর মানটা ধরেছি, এই 1 নম্বর সমীকরণে বসাই দিব। ঠিক আছে, তো 1 হতে পাই, তোমরা হচ্ছে লিখো 1 হতে পাই, এক হতে পাই কি পাই, যে এখানে y1 আছে, y1টা থেকে গেল ই টু দি পাওয়ার এক্স। তোমাদের আরেকটি কথা হচ্ছে বলে রাখি, আমাদের নিচে একটু জায়গা শর্ট আছে। ঠিক আছে, আমাদের এইদিকে সম্ভবত জায়গা হবে না, আচ্ছা আমি এখানে লিখি, তারপরে আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, দেখো y1 এই ই টু দি পাওয়ার এক্স আছে, এর মান আমি কত ধরেছি, এর মান এই যে দেখো আর হচ্ছে কস থিটা ধরেছি, তাহলে এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, এর মান আর কস থিটা ধরেছি, তাহলে এই যে আর কস থিটাটা হচ্ছে বসায় দিলাম। বাকি থাকলো কি সাইন বিএক্স প্লাস সি, এই সাইন বিএক্স প্লাস সিটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এখানে প্লাস ছিল, আমি প্লাসটা নিচে হচ্ছে লিখে দিলাম। এবার বি এর মান আমি কত ধরেছি আর সাইন থিটা, এই আর সাইন থিটা হচ্ছে বসায় দিলাম, ইনটু কি কস বিএক্স প্লাস সি, এই হচ্ছে যে কস বিএক্স প্লাস সিটা হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। দেখো এখানে খুবই সোজা, আমরা 1 নম্বর সমীকরণে কি হচ্ছে করেছি, এই যে এর মান আর বি এর মান যে মানগুলো ধরেছি সেই মানগুলো হচ্ছে তোমার বসাই দিয়েছি, দিয়ে হচ্ছে তোমার লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে y1টা থেকে গেল আমাদের ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল। ঠিক আছে, উভয় পাশে আর আছে, এখানেও আর আছে, তাহলে আরটা আমরা কমন নিতে পারি, তাহলে কি থাকে আমাদের কস থিটা ইন্টু হচ্ছে কত সাইন, হচ্ছে যে আমরা সাইনটাকে হচ্ছে প্রথমে লিখবো, এই যে এখানে সাইনটা তোমার হচ্ছে প্রথমে লিখবো। ঠিক আছে, সাইন তাহলে বিএক্স প্লাস সি, আর এই কস থিটাটা পরে লিখলাম। কেন লিখছি এর পরের লাইনে গিয়ে তোমরা হচ্ছে বুঝতে পারবা ভালোভাবে। ঠিক আছে, তাহলে দেখো আরটা আমরা কমন নিয়ে নিয়েছি, সাইন থিটাটা প্রথমে লিখলাম, কস থিটাটা পরে লিখলাম। এখানে যে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম, আর হচ্ছে সাইন থিটা, আরটা আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে কসকে এবার প্রথমে লিখবো, কস এই বিএক্স প্লাস সিটা থেকে গেল, আর এই যে সাইন থিটাটা তারপরে হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, আমাদের কার মান, এটা y1 এর মান,
y1 ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল আর ইন্টু আরটা থেকে গেল। দেখো একটি আমাদের সূত্র জানা আছে, সাইন এ কস বি কস এ সাইন বি, একটা সূত্র পড়ে গেছে। দেখো এই উপরের অংশটুকু আর তোমাদের প্রয়োজন নাই, উপরের অংশটুকু আমাদের আর প্রয়োজন নাই, আমরা হচ্ছে এইটুকু মিশাই দেব। এখন দেখো উপরের অংশটুকু আমরা হচ্ছে মিশাই দেব। এখানে আমরা যে সূত্রটা লিখবো, দেখো সাইন এ প্লাস বি, আমরা সূত্র কি কি হচ্ছে জানি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস হচ্ছে কি কস এ হচ্ছে কত সাইন বি। ঠিক আছে, তাহলে দেখো তো তুমি এই পুরোটুকুকে মনে করো এ আর এই থেটাকে মনে করো বি। তাহলে দেখো তো সাইন এ কস বি, তারপরে কস এ, এই যে এর মানটা এখানে আছে না, কস এ সাইন হচ্ছে কি বি। তাহলে তো দেখো তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমরা লিখতে পারি কি সাইন এ প্লাস বি। তাহলে আমি এখানে লিখে দিলাম সাইন এ এর মান কত বলতো, বিএক্স প্লাস সি, এই বিএক্স প্লাস হচ্ছে সি, এর মান হচ্ছে বিএক্স প্লাস সি হচ্ছে বসায় দিলাম। তারপরে আছে কি বি এর মান কত থেটা, এই যে থেটা হচ্ছে বসায় ফেললাম। ঠিক আছে, এটা আমরা কার মান পাইলাম, y1 এর মানটা হচ্ছে পাইলাম। এই y1 এর মানটা আমি এখানে সুন্দর করে তোমার হচ্ছে লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই সাইন এ প্লাস বি এর সূত্রটা তোমার হচ্ছে সাইড নোট করে নিচে হচ্ছে লিখে দেবা, সমস্যা নাই। তো দেখো আমরা y1 এর যে মানটা পাইলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে আর এই হচ্ছে সাইন বিএক্স প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে আমাদের থেটা। ঠিক আছে, এই y1 এর এখান থেকে আমি এই হচ্ছে মানটা এখানে হচ্ছে লিখলাম। তো আমরা একবার আমরা কি কাজ করেছিলাম, একবার অন্তরীকরণ করেছিলাম, তারপরে মানগুলো ধরে নিয়েছিলাম, দিয়ে হচ্ছে ক্যালকুলেশন গুলো করেছিলাম। তো এর পূর্ববর্তী ম্যাথগুলোতে আমরা দুইবার করে কিন্তু অন্তরীকরণ করার পর y3 এবং ডট ডট যে yn ছিল সেটা হচ্ছে লিখে ফেলেছিলাম। কিন্তু এই হচ্ছে থিওরিটা একটু হচ্ছে ব্যতিক্রম, বা এই হচ্ছে থিওরিগুলো একটু তোমার হচ্ছে ব্যতিক্রম। তো এই থিওরিতে আমরা কি করব, একবার অন্তরীকরণ করার পর আর অন্তরীকরণ করব না, আমরা একই ভাবে হচ্ছে লিখে দিব। দেখো আমরা কিভাবে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে লিখি। তো আমাদের এই হচ্ছে মান দুইটা শুধুমাত্র লাগবে, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার, এই হচ্ছে মানটা লাগবে। আর থেটার মানটা tan ইনভার্স বি বাই এ। তো এই দুইটা মান আমরা একটু সাইড নোট করে হচ্ছে তোমার হচ্ছে লিখে হচ্ছে রেখে দিচ্ছি, কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার, এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে আর স্কয়ার। আর থেটার মানটা আমরা কত পাইছি, tan ইনভার্স বি বাই হচ্ছে এ। ঠিক আছে, বি বাই হচ্ছে এ, এই দুইটা মান আমরা হচ্ছে যে সাইডে হচ্ছে লিখে রাখলাম। তোমাদের লিখে রাখার প্রয়োজন নাই, আমি ম্যাথটা ক্যালকুলেশনের সুবিধার্থে হচ্ছে লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে y1 ইকুয়াল যদি ই টু দি পাওয়ার এক্স আর সাইন বিএক্স প্লাস সি প্লাস থিটা লিখতে পারি, তাহলে আমরা একই ভাবে তুমি y2 কে যদি আবার অন্তরীকরণ করতে যাও, তাহলে y2 কে আবার অন্তরীকরণ করতে y2 অর্থাৎ y1 এর যে মানটা পেয়েছো, অর্থাৎ y2 আবার অন্তরীকরণ করতে যদি যাও y1 এর মতো করে, তাহলে ম্যাথটা বিশাল বড় হচ্ছে হয়ে যাবে, বিশাল ক্যালকুলেশন হয়ে যাবে। তো পরীক্ষার হলে তো তোমাকে এত সময় দিবে না। ঠিক আছে, যে হচ্ছে যত টেকনিক বা সহজভাবে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা অবশ্যই সঠিক হতে হবে। তো আমরা দেখো সঠিক অ্যান্সার সঠিকভাবে কিভাবে হচ্ছে লিখি। দেখো y1 অর্থাৎ একবার অন্তরীকরণ করে ই টু দি পাওয়ার এক্স আর সাইন বিএক্স প্লাস সি যদি আমি লিখতে পারি, আমরা যদি পাই, তাহলে আমরা দুইবার যদি অন্তরীকরণ করি একইভাবে y2, আমরা ই টু দি পাওয়ার এক্সটা আমাদের থেকে গেল, আর এর পাওয়ার কিছু নাই, মানে আমি 1 হচ্ছে লিখতে পারি না। তাহলে একবার অন্তরীকরণ করে যদি আর এর পাওয়ার 1 হয়, তাহলে দুইবার অন্তরীকরণ করে আর এর পাওয়ার 2 হবে না, সাইনটা সাইনই থেকে গেল, এই বিএক্স প্লাস সিটা থেকে গেল। এখানে কয়টা থেটা আছে বলো তো আমাকে, এখানে একটা থেটা আছে না, তাহলে দুইবার অন্তরীকরণ করলে 2 হচ্ছে থেটা পাওয়া যাবে না। আমাকে একটু বুঝাও তো, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি একবার অন্তরীকরণ করেছিলা, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল,
আর এর পাওয়ার কিছু নয় মানে 1 ছিল, তাহলে একবার অন্তরীকরণ আর এর পাওয়ার যদি 1 হয় তাহলে দুইবার অন্তরীকরণ করে আর এর পাওয়ার 2 হবে, সাইনটা থেকে গেল, বিএক্স প্লাস সিটা থেকে গেল। এখানে কয়টা থেটা আছে? একটা থেটা আছে, তাহলে আমি এখানে দুইবার অন্তরীকরণ করলে, একবার অন্তরীকরণ করে যদি 1 থেটা পাওয়া যায় তাহলে দুইবার অন্তরীকরণ করে 2 থেটা পাওয়া যাবে না? একই ভাবে যদি আমি y3 লিখিও, তুমি অতএব দিতে পারো y3 লিখি তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর এর পাওয়ার তাহলে তুমি আর কিউব লিখতে পারো না, সাইন এই বিএক্স প্লাস সি প্লাস হচ্ছে 3 থেটা হচ্ছে লিখতে পারো না? আমরা পারি না, বলো তো। তাহলে আমাকে কতবার অন্তরীকরণ করতে বলেছে প্রমাণে? yn ছিল, y1 ইকুয়াল যদি একবার অন্তরীকরণ হয়, y2 ইকুয়াল যদি দুইবার অন্তরীকরণ হয়, y3 ইকুয়াল যদি 3বার অন্তরীকরণ হয়, তাহলে প্রমাণে আমাদের চেয়েছে yn, অর্থাৎ n সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে। n এর মান আসলে কত আমরা তো সেটা জানি না, তোমাকে বলে দেয়নি। তাহলে আমরা হচ্ছে ডট ডট লিখে দেব যে ডট 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 অন্তরীকরণটা চলতে আছে, এভাবে কি আছে? চলতেই আছে, ঠিক আছে। তাহলে y3, তাহলে আমরা yn সংখ্যক বার যদি অন্তরীকরণ করি, 3 জায়গায় আমি n হচ্ছে লিখে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা আমাদের থেকে যাবে। আর এর পাওয়ার 3বার অন্তরীকরণ করে যদি আর এর পাওয়ার 3 হয় তাহলে n সংখ্যক বার অন্তরীকরণ করলে আর এর পাওয়ার n আসবে না। সাইনটা থেকে গেল, এই বিএক্স প্লাস হচ্ছে সিটা থেকে গেল। 3বার অন্তরীকরণ করে যদি 3 থেটা হয় তাহলে n সংখ্যক বার অন্তরীকরণ করে কত হবে? n থেটা হবে না? আমাকে একটু বোঝাও তো, এবার বুঝতে পেরেছি কিনা দেখো তো। y3 3বার অন্তরীকরণ করে যদি আর কিউব হয় তাহলে n সংখ্যক বার অন্তরীকরণ করে ই টু দি পাওয়ার এক্সটা থেকে গেল ফিক্স, তাহলে 3 হয় 3বার অন্তরীকরণ করে, তাহলে n সংখ্যক বার করে আর এর পাওয়ার n হবে, সাইনটা থেকে গেল বিএক্স প্লাস সি। এখানে যদি 3বার অন্তরীকরণ করে 3 থেটা হয় তাহলে n সংখ্যক বার অন্তরীকরণ করে n থেটা হবে, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের দুইটা কিন্তু মান আছে, আর এর মানও আমাদের আছে, থেটার মানও আছে। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, এখন এই দুইটা মান বসালেই হয়ে যাবে, ঠিক আছে। তো ynটা আমরা হচ্ছে এখানে লিখলাম, আর এর পাওয়ার আছে n, না সরি, আর এর মানটা আমরা হচ্ছে বসাবো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আছে আর স্কয়ার। তাহলে তুমি আর এর মানটা যদি এখানে হচ্ছে তুমি হচ্ছে বের করো, আমাদের এর পূর্বে উচিত ছিল রুট ইকুয়াল হচ্ছে বের করে রাখা, তো হচ্ছে সমস্যা নাই। তাহলে আর এর উপর স্কয়ার আছে, ঠিক আছে, তাহলে স্কয়ারটা সমানের পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো? a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে লিখতে পারি না যে আর এর মান ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে থেকে গেল, তাহলে আর এর যে মান আমরা পেয়েছি রুট ওভার হচ্ছে কত? a স্কয়ার প্লাস হচ্ছে সরি a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। এটাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে ঘিরে দিলাম, এর পাওয়ার আছে কত? n। আমরা কিন্তু আর এর মান শুধু হচ্ছে বসাই দিয়েছি, সরি, আমরা আর এর মানটা হচ্ছে বসাই দিয়েছি, এর পাওয়ার যেহেতু n, পাওয়ারটা n, তো হচ্ছে রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে। সাইন, এখানে সাইন আছে, এই সাইনটা হচ্ছে বসাই দিলাম, এই বিএক্স প্লাস হচ্ছে সি হচ্ছে বসাই দিলাম প্লাস nটা থেকে গেল। থেটার মান কি আছে বলো তো? tan ইনভার্স বি বাই এ, এই হচ্ছে tan ইনভার্স হচ্ছে কত? বি বাই এ, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমাদের আর একটি হচ্ছে কাজ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সরি, আমাদের আর এর মান কত ছিল বলো তো? রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। এবার আর কে আমি এভাবে লিখতে পারি না, এই a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, এর পাওয়ার আমি 1/2 হচ্ছে লিখতে পারি না? আমাকে বলো তো, রুটের পরিবর্তে 1/2 হচ্ছে যদি লিখতে পারি, তাহলে yn প্রমাণে আমাদের রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ারটা প্রথমে লেখা হয়েছে, তাই সেটাকে আমরা একটু হচ্ছে বামে চেপে লিখবো, ঠিক আছে। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার এর পরিবর্তে আমরা পাওয়ার হাফ হচ্ছে দিতে পারি, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে। এর পাওয়ার হচ্ছে আমরা কত দিতে পারি? 1/2, আর এর উপরে কত আছে? nটা কি আছে? উপরে আছে, আর এর নিচে কত আছে? 1 আছে। তাহলে আমরা জানি কি পাওয়ারে গুণ হয়, তাহলে তুমি এই পাওয়ার এই যে এখানে 1/2 গুণিত হচ্ছে n, তাহলে উপরে পাওয়ারটা উঠে গেল, তাহলে n/2 আসছে না? n/2, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার পরিবর্তে a স্কয়ার বি স্কয়ারের পাওয়ার আমি কত দিতে পারি বলো তো?
n/2 হচ্ছে লিখতে পারি না, আর e⁻x টা আমাদের থেকে গেল ইন্টু সাইন, ইন্টু হচ্ছে কত সাইন এই bx প্লাস হচ্ছে c প্লাস হচ্ছে n tan ইনভার্স b বাই হচ্ছে a। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আমি অ্যান্সারটা মিলানোর একটু চেষ্টা করি যে আমাদের অ্যান্সারটা মিলেছে কিনা। yn a² টু দি পাওয়ার n/2 e⁻x sin bx প্লাস c n tan ইনভার্স b বাই a। আমাদের যেহেতু এটা দেখাতে বলেছিল আমরা হচ্ছে দেখায় ফেললাম, দেখানো হলো। ঠিক আছে, দেখো এই হচ্ছে লাইনটা আবারও আমি তোমার একটু হচ্ছে বুঝাই দিচ্ছি। e⁻x টা থেকে গেল, এই রুটের পরিবর্তে আমরা পাওয়ার দিতে পারি কি 1/2, এর উপরে আবার পাওয়ার আছে n, তাহলে আমরা জানি কি পাওয়ারে গুণ হয়, তাহলে 1/2 গুণিত হচ্ছে কত n, তাহলে গুণ যদি হয় তাহলে n টা উপরে উঠে গেল, তাহলে n/2 এই যে পাওয়ার n/2 আর e⁻x তো থেকে গেল sin bx প্লাস c n tan ইনভার্স b বাই a, এটা আমাদের থেকে গেল। তো ভিডিওটি ভালো, আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।